গাইবান্ধা কন্টেন্ট ক্রিয়েটর মিটআপ এই অনুষ্ঠানটি অনেক বড়সড়ভাবে আয়োজন করার কথা থাকলেও নানা জটিলতায় তা সম্ভব হয়নি। বাধ্য হয়ে খুব ছোট আকারেই এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। আমি যেহেতু ভিডিও তৈরি করে থাকি তাই এই অনুষ্ঠানের সদস্য হওয়ার জন্য আমিও সুযোগ পেয়ে যাই। এই অনুষ্ঠানে গিয়ে কি কি করলাম এবং কোন কোন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে দেখা করলাম তাই আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন কথা না বেরিয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। গাইবান্ধা কন্টেন্ট ক্রিয়েটর মিটআপ 2025। যদিও এই অনুষ্ঠানটির আয়োজন করার কথা ছিল গাইবান্ধা জেলা স্টেডিয়ামে, পরবর্তীতে অনুষ্ঠানটি বাতিল হওয়ার পর বোনারপাড়া সরাইখানা রেস্টুরেন্টে খুব ছোটখাটো আকারে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। 27 তারিখ সকালবেলা ঘুম থেকে উঠে রেডি হয়ে আমি সোজা চলে যাই মহিমাগঞ্জ রেলওয়ে স্টেশনে। বোনারপাড়া যাওয়ার জন্য আমাদের সিএনজি অথবা ট্রেন ব্যবহার করতে হবে। আমাদের হাতে যেহেতু পর্যাপ্ত পরিমাণ সময় ছিল তাই আমরা ট্রেনে যাওয়ার সিদ্ধান্ত নেই। মহিমাগঞ্জ স্টেশনে পৌঁছানোর কিছুক্ষণ পরেই ট্রেন চলে আসে। তাড়াতাড়ি করে ট্রেনে উঠে রওনা দিয়ে দেই বোনারপাড়া যাওয়ার উদ্দেশ্যে। সফর সঙ্গী হিসেবে আমার সাথে ছিল আপনাদের সুপরিচিত হারিকেনের আলো পেজের তানভীরকে যদি আপনারা চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ট্রেনে 10 থেকে 15 মিনিট অতিবাহিত হওয়ার পরই আমরা পৌঁছে যাই বোনারপাড়া রেলওয়ে স্টেশনে। ট্রেন থেকে নেমে ভ্যানে করে সোজা চলে যাই সরাইখানা রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটিতে প্রবেশ করার সাথে সাথেই আমরা দেখতে পাই গাইবান্ধা জেলার সকল কন্টেন্ট ক্রিয়েটরকে। সকল কন্টেন্ট ক্রিয়েটরের সাথে দেখা করার কিছুক্ষণ পর দুপুরের খাবার নিয়ে হাজির হয়ে যায়। দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ রেস্ট নিয়ে শুরু হয়ে যায় মূল অনুষ্ঠানটি। অনুষ্ঠানটির আয়োজন হিসেবে ছিল নাচ, গান ও গাইবান্ধার বিখ্যাত গীত। অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় বিকেল হয়ে যায়। আমরা যেহেতু দূর থেকে গিয়েছিলাম তাই অনুষ্ঠানে আর দেরি না করে আমরা রওনা দিয়ে দেই বাড়ির পথে। ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানের আয়োজক কমিটিকে এত সুন্দরভাবে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।